সিয়ামু ইয়াউমি আশুরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে বান্দা বান্দি আশুরার দিন রোজা রাখবে, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, আমি আল্লাহ তাআলার নিকট আশাবাদী যেই বান্দা আশুরার দিন রোজা রাখবে ওই বান্দার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। কি জানতে পারল? যে বান্দা এই দিনে তথা আশুরার দিন রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে 1 বছরের গুনাহ হয়ে গেছে এই গুনাহগুলা মাফ করে দিবেন, গুনাহগুলা মাফ করে দিবেন। তবে এখানে গুনাহ বলতে কোন গুনাহ মাফ করবেন? সগীরা গুনাহ। কোন গুনাহ? সগীরা গুনাহ। এখন আপনারা বলতে পারেন, আমি বলবো সগীরা গুনাহ ছোট গুনাহ, সগীরা গুনাহ ছোট গুনাহ। এখানে কবিরা গুনাহের কথা বলা হয় নাই, সগীরা গুনাহ মাফ করবেন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর ছোট গুনাহ মাফ করবে, তাহলে তো আমল করার দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দান করেছেন, গুনাহ যত ছোট হোক করতে নাই, গুনাহ যত ছোট হোক করতে নাই, নেক আমল যত ছোট হোক ছাড়তে নেই, নেক আমল যত ছোট হোক ছাড়তে নেই। আশুরার দিনের রোজা নফল রোজা। হাদিসে কারিমার মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার হাদিস দ্বারা জানা যায়, আশুরার দিনের রোজাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর ছেড়ে দিয়েছেন। আমাদের উপর কখন? এক সময় আল্লাহ রাসূল আদেশ দিতেন যে আমি আশুরার রোজা রাখি, তোমরাও রাখো, তোমরাও রাখো। রমজানের রোজা আগে ফরজ ছিল না, রমজানের রোজা আগে ফরজ ছিল না। যখন রমজান রোজা ফরজ ছিল না তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজাকে অনেক গুরুত্ব দিতেন, অনেক অনেক তাকিদ দিতেন। যখন রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আশুরার দিনে যে 2টা রোজা আছে এটা আমি তোমাদের এখতিয়ারে ছেড়ে দিলাম, তোমাদের এখতিয়ারে ছেড়ে দিলাম। চাইলে তোমরা, মন চাইলে তোমরা রাখতেও পারো, মন চাইলে তোমরা ছাড়তেও পারো। ওই যে বললাম, নেক আমল ছোট হয় ছাড়তে নেই, গুনাহ যত ছোট হোক করতে নেই। আমলটা ছোট কিন্তু আবার ছোটও না, আবার ছোটও না। আমরা সগীরা গুনাহকে ছোট মনে করি, এটা ছোট গুনাহ না। অনেক বান্দা বান্দি অধিক সগীরা গুনাহ থাকার কারণে জাহান্নামের আগুনে চলে যাবে, জাহান্নামের আগুনে চলে যাবে। এজন্য গুনাহ যত ছোট হোক তা করতে নাই, এগুলো থেকে আমরা বিরত থাকব। নেক আমল, নফল ইবাদত। কি ইবাদত? নফল ইবাদত। কোনো মানুষ আল্লাহ তাআলার নিকট নৈকট্য হাসিল করতে পারে না নফল ইবাদত ছাড়া। কি ছাড়া? নফল ইবাদত ছাড়া। তার মানে কি সারাদিন নফল পড়ব, ফরজের খবর রাখবো না? আর যেই বান্দা নিয়মিত নফল পড়ে ওই বান্দার ফরজের কোনো প্রশ্ন নাই। যেই বান্দা রাত্রে 3টা বাজে তাহাজ্জুদ পড়বে, যেই বান্দা আশুরার রোজা রাখবে, 6 রোজা রাখবে, সাপ্তাহিক 2 দিন রোজা রাখবে, প্রতি মাসে 3টা রোজা রাখবে, ওই বান্দা কি ফরজ রাখবে না? ফরজ আদায় করবে না? যেই বান্দা নফল নামাজ বেশি বেশি পড়বে ওই বান্দা কি 5 ওয়াক্ত নামাজ বাদ দিবে? কখনো বাদ দিবে না, কখনো বাদ দিবে না। এজন্য একজন বুজুর্গ ছিলেন, উনি বলেছেন যে যেই বান্দা সর্বপ্রথম অলসতা করে মনকে সংকীর্ণ করে নফল ইবাদত ছেড়ে দেয়, নফল ইবাদত ছেড়ে দেয়, বান্দা আস্তে আস্তে এই আমলটা দুর্বল হয়ে যায়। কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়।
যখন এই আমলটা দুর্বল হয়ে যায় তখন এই আমলের দুর্বলের যে ঘাটতি এটা ওয়াজিবের মধ্যে দেখা দেয়, ওয়াজিবের মধ্যে দেখা দেয়। যখন ওয়াজিবের মধ্যে ঘাটতি দেখা দেয় আস্তে আস্তে তার ফরজের মধ্যেও ঘাটতি দেখা যায়। মানে এক কথায় নফল ঘাটতি তো ওয়াজিব ঘাটতি, ওয়াজিবের মধ্যে ঝামেলা তো ফরজের মধ্যে ঝামেলা। যেমন মানুষ একসময় নফল নামাজ পড়তো, দাওয়াত তাবলিগে যাক, সরমনায় যাক, যেমনি নফল ইবাদতের প্রতি আকৃষ্ট হয়, কিন্তু বাড়িতে আসার পর আস্তে আস্তে নফল ইবাদত ছেড়ে দেয়। এখন আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিছুদিন পরে দেখা যায় নামাজও আর দেখা যায় না, নামাজও আর দেখা যায় না। এজন্য আমার ফরজকে ঠিক রাখতে হলে নফলকে আমার গুরুত্ব দিতে হবে। কী দিতে হবে? নফলকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পছন্দের সাহাবী, একজন খুব মহব্বত করতেন এই সাহাবীকে। তিনার মাধ্যমে হাদিস বর্ণনা হয়েছে। তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন এই দিন সম্পর্কে, আশুরার দিন সম্পর্কে এবং রমজান মাস সম্পর্কে। তিনি হাদিসে কারিমার মধ্যে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনকে এবং রমজান মাসকে এই পরিমাণে গুরুত্ব দিতেন, এত গুরুত্ব দিতেন, এত অনুসন্ধান করতেন। বছরের শুরু থেকেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় চিন্তা থাকতো যে আশুরার দিন কবে আসবে, আশুরার দিন কবে আসবে। আরবি প্রথম মাস থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন, অনুসন্ধান করতেন রমজান মাস কবে আসবে, রমজান মাস কবে আসবে। বছরের মধ্যে যেই কয়টা দিন আছে সব দিনগুলোর মধ্য থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনকে বেশি গুরুত্ব দিতেন। আশুরার দিনকে বছরের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনিভাবে রমজান মাসকে বেশি গুরুত্ব দিতেন। এবং মর্যাদাপূর্ণ মাস মুহররম মাস, একদিক দিয়ে মুহররম মাস চলতেছে, আরেক দিক দিয়ে শুক্রবার, আরেক দিক দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আশুরার দিন। কোন দিন? আশুরার দিন। 3 মর্যাদাপূর্ণ একসাথে হয়েছে, 3 মর্যাদাপূর্ণ বিষয় একসাথে হয়েছে। একদিকে মাস, আরেক দিকে দিন, আরেক দিকে দিন। মুহররম মাস দামি মাস, শুক্রবারও দামি দিন, আবার আশুরার দিনও দামি দিন। আশুরার দিন, এই দিন আমরা সবাই জানি মুমিনের জন্য, ইমানদারদের জন্য এটা আমলের দিন। এই দিন যেমন করে আমাদের, এই দিনের মধ্যে আমরা আনন্দের কিছু দেখি না, আমাদের কষ্ট। এই দিনের মধ্যে আমাদের কষ্ট। কেন কষ্ট? এই মুহররমের 10 তারিখ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন শহীদ হয়েছেন ওই দিনের নাম কি? আশুরার দিন। কোন দিন? 10 মুহররম। 10 মুহররম। এই 10 মুহররম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওবা কবুল করেছেন। যেই দিন আদম নবী অপরাধ করে ফেলছে, আল্লাহ পাক নিষিদ্ধ ফল খেতে, নিষিদ্ধ গাছের কাছে যাইতে মানা করেছেন। কি করেছেন? মানা করেছেন। এরপরও গিয়েছেন। যখন তওবা করেছেন, রব্বানা যালামনা, আল্লাহ আমি তো জুলুম করেছি, হায় রব আমি তো জুলুম করেছি, আনফুসানা আমার নফসের প্রতি, ওয়া ইল্লাম তাগফির লানা আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন ক্ষমা ঘোষণা করেছেন
যেই দিন মুক্ত করেছেন ওই দিনটার নাম কি? 10 মুহররম, আশুরার দিন। এই আয়াত থেকে আমাদের একটা শিক্ষা গ্রহণ করা উচিত, মুমিনের কাজ, মুসলমানের কাজ সব সময় বিনয়ী থাকা। কি থাকা? সব সময় বিনয়ী থাকা। অপরাধ করে ফেলছি, সাথে সাথে নিজের মাথাকে নিচু করে নেওয়া, আল্লাহর কাছে নিজের মাথাকে বিনয়ী করে দেওয়া। আর ইবলিসের মতো যদি মাথা উঁচু করে রাখি তাহলে ধ্বংস। ইবলিস মাথা উঁচু করেছে, সে বরবাদ হয়ে গেছে। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা নত করে নিজের জুলুমকে স্বীকার করেছে, আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ মাফ করে দিয়েছে। এই দিন অতি দুঃখের দিন। এই দিনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। লম্বা ঘটনার দিকে আমি যাব না। বিগত জমায় আলোচনা করেছিলাম আশুরার ফজিলত সম্পর্কে। রোজা রাখলে আশুরার দিন আমাদের কি করতে হবে, কি করণীয়, কি বর্জনীয়। আশুরার দিনের রোজা আজকেও চলতেছে। অনেকেই রোজা রেখেছেন, গেছে কালকেও রেখেছেন, আজকেও রেখেছেন। আবার যারা শুধু আজকে রেখেছেন তারা কালকেও রাখতে হবে। মোট 2টা রোজা রাখতে হবে। এখন এই আশুরার রোজা রাখার দ্বারা কি ফায়দা, কি ফজিলত, আমি আপনাদের সম্মুখে মুসলিম শরীফ থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমা পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নৈকট্যপ্রাপ্ত সাহাবী, একেবারে কাছের সাহাবী, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন। বড় বড় হাদিসের কিতাবের মধ্যে যার হাদিস বর্ণনা অভাব নাই, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম আপনারা আরও অনেকবার শুনেছেন, ফাজাইলে আমলের মধ্যে ওনার নাম শুনেছেন, বিভিন্ন বয়ানের ক্ষেত্রেও নাম শুনেছেন। মুসলিম শরীফের মধ্যে হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এনেছেন। হাদিসটি বর্ণনাকারী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, عن أبي قتادة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله। গেছে জুমায় আলোচনা করেছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যতদিন জীবিত ছিলেন 4টা আমল কোনোদিন ছাড়েন নাই। কয়টা আমল? গেছে জুমা আলোচনা করেছিলাম। টান দেওয়ার উদ্দেশ্য আমি কিছুক্ষণ পরে বলে দিব। 1 নম্বর আমলের কথা বলেছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার যে 2টা রোজা আছে, এই 2টা রোজা কখনো ছাড়েন নাই। 2 নম্বর বলেছিলাম যে জিলহজ্জা মাসের যেই 9 দিনের রোজা আছে, বিশেষ করে 9 জিলহজ্জা আরাফার দিনের রোজা, বিশেষ করে আরাফার দিনের রোজা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই। 3 নম্বর বলেছিলাম ফজরের আগের যে 2 রাকাত সুন্নত আছে, ফজরের আগের যে 2 রাকাত সুন্নত আছে, এই 2 রাকাত সুন্নাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তরক করেন নাই। 4 নম্বর আমল যেটা সব সময় করতেন, প্রতি মাসে 3টা রোজা রাখতেন। প্রতি মাসে 3টা রোজা রাখতেন। কোন কোন তারিখ? 13, 14, 15। 13, 14, 15 যেগুলোকে আইয়ামে বীজের রোজা বলা হয়, এই 4টা আমল আল্লাহ রসুল কখনো ছাড়তেন না।